তরিকুল ভাই, আমরা আপনার ড্রাগন বাগানে আসলাম। মাশাআল্লাহ, সকালে আসার পরে আমার কাছে বেশ ভালো লাগছে সুন্দর এই ফুল দেখার পরে। হুম, মোটামুটি প্রচুর পরিমাণে ফুল এসছে এবং দেখা যাচ্ছে পাশাপাশি এই যে লাল ড্রাগন ফল হুম। দেখা যাচ্ছে। তো শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আসলে এই ফুলের পরিচর্যাগুলো কিভাবে করছেন, কারণ আমরা জানি যে ফুল আসার পরে একটু পরিচর্যা না করলে ফুলটি ঝরে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সেটাই। এক্ষেত্রে তো তখন ফল হবে না। না, তো এই ক্ষেত্রে মাশাআল্লাহ আপনার এই বাগানটি দেখার পরে আমার কাছে খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলার রহমতে প্রচুর পরিমাণে ফুল এসেছে। আলহামদুলিল্লাহ। তো ফুলগুলো কিভাবে দেখাশোনা করার প্রয়োজন আছে আমরা একটু জানতে চাই আপনার কাছে। ফুলগুলো সামান্য। মোটামুটি আমরা একটা সুস্থ সবল গাছ তৈরি করে দেখেন, এই জায়গায় কিন্তু কোনো একটা রোগ আক্রান্ত কোনো গাছ নাই। আচ্ছা একটা সুস্থ সবল গাছে একটা সুস্থ সবল ফুল বা একটা ফল আশা করা যায়। তো আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজই হচ্ছে গাছকে সুস্থ সবল রাখা। আচ্ছা। সুস্থর বিষয়ে যেহেতু কথা বলছেন, এই হ্যাঁ, বিষয়টা একটু জানান। সেই সুস্থর বিষয়ে কথা হচ্ছে যে যখন এই যে মাঝে কিন্তু একটা খরা যাচ্ছিল, এই আচ্ছা খরার ভিতরে নিয়মিত সেচ দেওয়া বা এই খরার পরেই মনে করে যে আকাশের বৃষ্টি হলে ছত্রাক লাগে। আচ্ছা। হ্যাঁ, এক ধরনের বৃষ্টি হলে। ব্যাকটেরিয়া। হ্যাঁ, তো তখন সেটা সাথে সাথে ওষুধ মেরে দিয়ে সেটা নিয়ন্ত্রণ করা। তার পরিবর্তে মনে করেন কীটনাশক দেওয়া বা মাকড়নাশক দেওয়া, এগুলো নিয়মিত দেওয়া দিলে তখন ওই ফুলে বা ফলে তখন মনে করেন যে কোনো বা পিঁপড়ার জন্য নিয়মিত এর পিঁপড়া খুব সমস্যা করে। আচ্ছা, পিঁপড়া। পিঁপড়া, এই পিঁপড়ায় সমস্যা করে তখন ওই যে বিশেষ করে যখন ফুল হয় ছোট ডুম ফোটে আর কি, আচ্ছা। বাট ফোটে, তো ওই সময় পিঁপড়ায় খুব আক্রান্ত করে ফুলের ফুলের। ফুলের আগে, যেটা হচ্ছে এই যে এইটা, এই জি। দেখেন তো দর্শক, আমি ম্যাক্সিমাম এই যে আপনাদেরকে একটু এটা শুধু দেখাতে চাই। পিঁপড়া, ভরপুর পিঁপড়া কিন্তু আমরা এতে। দু একটা পিঁপড়া হ্যাঁ, দেখতে পাচ্ছি। এইখান থেকে ও ক্ষতি করা শুরু করে, যে এই পিঁপড়াটা নিয়ন্ত্রণ করতে হয়। এই যে মাঝেরটা কিন্তু ধরে পড়ে গেছে আচ্ছা, অলরেডি। এটা পিঁপড়ার কারণে। হ্যাঁ, পিঁপড়ার কারণে। এইটা অনেকেই ফলো করে, কেউ করে না। এই পিঁপড়ায় একসময় একটা ফলকেও একদম অন্যরকম করে দিতে পারে। আচ্ছা। হ্যাঁ, তো এক্ষেত্রে বাঁচার উপায় কি, আমি বাঁচার সেটি উপায় জানতে চাই। পিঁপড়ানাশক ঔষধ আছে। তো আচ্ছা এই পিঁপড়ানাশক ঔষধ দিলেই ওই ফলটা মানে ফুলটা এখানে দাঁড়িয়ে যাবে, কোনো সমস্যা আচ্ছা। হবে না। পিঁপড়া নাশক দিলে ফুলের কোনো হ্যাঁ, ক্ষতি হবে কিনা বা ফুলের ফলের? কোনো অসুবিধা হয় না। ফুলের আচ্ছা কোনো অসুবিধা হয় না। আচ্ছা। শুরুর দিকে এই খেয়ালটা রাখা প্রয়োজন যে এই রাখার পিঁপড়া আছে কিনা। পিঁপড়া আছে কিনা। আচ্ছা, এখন তো দেখছি আমরা প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এই যে। জি, আলহামদুলিল্লাহ। অনেক সময় পরাগায়নের একটি বিষয় থাকে, হ্যাঁ, সেটাও থাকে। পাশাপাশি এটারও একটা যখন যত্ন প্রয়োজন আছে হ্যাঁ, কিনা। যখন ফুল ফোটে ওই সময় একটু স্বাভাবিক রাখতে হয়। তখন ঔষধগুলো যদি আমি পর্যাপ্ত পরিমাণ কীটনাশক ব্যবহার করি তাহলে প্রাকৃতিক ভাবে ওই যে আসবে না, মানে মৌমাছি আসে না, তার আচ্ছা। পরাগায়ন কম আমরা হয়। দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু মৌমাছি আমরা দেখতে পেরেছি আসার পরেও। হ্যাঁ, হ্যাঁ, মৌমাছি পরাগায়নে। আছে আছে আচ্ছা। আলহামদুলিল্লাহ আছে। ওই সময়টা খেয়াল করে না হলে অনেকেই আবার ফুল ছোঁয়ানোর কথা বলে। জি জি জি, আমরা হ্যাঁ, অনেক সময় আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পদ্ধতি দেখেছি। দেখি, তো সেই ক্ষেত্রে যদি কেউ হচ্ছে এই সময়টায় ফুল ফোটার আগ মুহূর্ত পর্যন্তই জমিতে কীটনাশকটা ব্যবহার না করে, জি। তাহলেই প্রাকৃতিক ভাবে যে মৌমাছি আসে, মৌমাছির মাধ্যমে যে পরাগায়ন হয়। এই যে একটি মৌমাছি পরাগায়ন করছে, হুম। এতে তো মোটামুটি আর কোনো অসুবিধা না হওয়ার না, কথা এটা না। আর কোনো এই ফুলটি অসুবিধা নেই টিকে যাবে। আলহামদুলিল্লাহ। এই আপনি কি ফুলটা মনে ঠিক আছে করছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা এইভাবে ফুলটা টিকে যাবে। আচ্ছা। মৌমাছি যদি যদি না থাকতো সেক্ষেত্রে কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে পদ্ধতি আছে। তখন তো মনে করেন যে যারা ড্রাগন চাষী এরা কম বেশি এখন সবাই এরপরে একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে যে আছে কিভাবে আমার এই ফলটা টিকাতে হবে। আচ্ছা বা সেই ক্ষেত্রে অনেকে অনেক রকমের হরমোন আছে, সেই হরমোন গুলো ব্যবহার করে। হরমোন যখন ব্যবহার করে তখন ওইটা মেকআপ হয়ে যায় আর কি। আচ্ছা। সুতরাং মৌমাছি না থাকলেও এটি সম্ভব হচ্ছে সম্ভব এখন। হচ্ছে এখন। আমাদের দেশের কৃষকরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এগিয়ে তো যাচ্ছে এই আলহামদুলিল্লাহ। বিষয়গুলো এই বর্তমান এই সময়টায় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন আমার দর্শকদেরকে আপনি জানান। এখন কারণ মনে করেন যে অনেকেই এই সমস্যাটাই হ্যাঁ, থাকেন যে ফুল ঝরে দর্শকদের যায়, ফল উদ্দেশ্যে হয় না, বলতে চাচ্ছে যেমন হতাশায় পড়ে যায় অনেকে হ্যাঁ, ড্রাগন নিয়ে। আমরা এমনও দেখেছি যে গাছ কেটে ফেলেছেন, হ্যাঁ, হ্যাঁ, হতাশায় ফল হচ্ছে না, লস হচ্ছে। তো ফুল যদি না টিকে থাকে তাহলে তো ফল হবে ফল না। হবে না। তো আর ফল না হলে বলছে আলহামদুলিল্লাহ আমার এই যে এখন বর্তমান জি। এই আমি যে একটু দর্শক, আমি এই লাইনটা একটু দেখাই। এখানে বেশ কয়েকটি লাইন আছে, আমি এই লাইনটা একটু দর্শক। তরিকুল ভাই, এটা কতটুকু জায়গার উপর আপনি গড়ে এটা 2 তুলেছেন? বিঘা 5 কাঠা জায়গার উপরে। আচ্ছা। একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি খালি ফুলই দেখতে পাচ্ছি। তো যেহেতু কতদিন ধরে চাষ করছেন, এই বাগানটির বয়স কত? এই বাগানটার বয়স এই 3 বছর। এখন অনেকে আমরা হয়তো বলি যে ড্রাগন চাষ লস। আলহামদুলিল্লাহ ড্রাগন চাষ লস না। কিন্তু আমরা যদি একটু মেধা খাটায় আল্লাহর উপর ভরসা রেখে ট্রিটমেন্ট পরিচর্যাটা ঠিক মতো করি। কারণ আপনি একটা জিনিস বোঝেন,
এইভাবে এই যে একটা ফল, এই ফলটা যদি আমি সুন্দর পরিপূর্ণ করে সাইজ তৈরি করতে পারি, জি, ফেলে দিলে 700 থেকে 800 গ্রাম একটা ফল হবে। ফল হবে। তো যদি 500 গ্রামই ধরেন, এটা 500 গ্রাম ধরে যদি আমার 8000 ফল থাকে, তাহলে 500 গ্রাম করে ধরলেও 4000 কেজি আসবে। এই 4000 কেজি যদি আমি 100 টাকা করে বিক্রি করি, তার একটি ভালো একটা অর্থ এখান ভালো থেকে। সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে যদি কেউ ড্রাগন চাষটা একটু ব্যয়বহুলের চাষ, এটা সবাইকে মেমোরিতে নিতে হবে, মাথায় নিতে হবে যে আচ্ছা এটা ব্যয়বহুল চাষ। তো সেইভাবে আর কি পরিচর্যা করে চাষটা করতে হবে। আচ্ছা, তো ফুলের বিষয়ে মোটামুটি আমরা জানতে পারলাম। ফলের কোনো দেখাশোনার কোনো হ্যাঁ, বিষয় ফলের আছে কি? মানে যেমন এই ফলটারে যদি আমি এখন যদি এই ফলটারে দেখভাল না করি, এই যে একটা, এ কিন্তু খুব সুন্দর হয়ে আছে। এটা কতদিন বয়স হবে এটা? এটার বয়স মনে করেন যে আজকে 12 দিন। আচ্ছা, 12 দিন বয়স। 12 দিন এই একটা ফলটার বয়স। ফল পরিপূর্ণ হতে কতদিন সময় লাগে? একটা ফল 28 থেকে 30 দিন লাগে। আচ্ছা, তো এই বিষয়ে আমরা একটু জানতে চাই যে এটা। এই ফলটা মনে করেন যে এখন এর 12 দিন বয়স, এর যদি আমি এখন কিছু না করি, তাহলে কিন্তু এর সর্বোচ্চ আর একটু সাইজ হবে, ওই 200 গ্রাম 250 গ্রাম এরকম সাইজ হবে, হয়েও কিন্তু এটা, কিন্তু যদি আমরা এই ফলটার প্রতি একটু দেখভাল করি, খেয়াল করি, তাহলে এই ফলটা 700 গ্রাম 800 গ্রাম ফলটা হবে। আচ্ছা এই যে এই ফলটা, এ কিন্তু এখন ছোট আছে, একে যদি আমি ভিটামিন ইউজ করি, যেমন সিনজেন্টা কোম্পানির পোটোজিম, অথবা ওই যে বায়ার কোম্পানির ভক্সাল সুপার, হ্যাঁ, এই ধরনের যে এক একটা কোম্পানির এক একটা ঔষধ আছে, সেগুলো যদি আমরা এতে ব্যবহার করি, তো ওই ফলের যে ঘাটতিটা ওইটা পূরণ হয়ে যায়, আর তখন একটা আচ্ছা ফলটা সুন্দর দেখতেও খুব ভালো লাগে বা সুন্দর হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা একটা ফল যখন সাইজ বড় হয় বা তার সময় আসার আগে যখন আমরা কাঁচা টাইপই কেটে ফেলি, একটা পরিপূর্ণ কালারই আসে। হ্যাঁ, পরিপূর্ণ কালারটা আসে, কিন্তু তার আগে আমরা যখন চাহিদার উপর ভিত্তি করে কেটে ফেলি, তখন বলে এটা হচ্ছে মোটা করেছে, কালার আসে নাই, এটা হচ্ছে মেডিসিন মারা, এই সেই বিভিন্ন রকম আচ্ছা, কথা বলে, বিভিন্ন তথ্য যে তখন এটা দেখা করা যায়। হয়। আচ্ছা, এখন যেহেতু গাছে ফুল আছে এবং ফল আছে, কোনো সার বা কি ব্যবহার করছেন হ্যাঁ, আমি দেখাশোনার ক্ষেত্রে? মূলত এইখানে এখন শুধু জৈব সারটাই বেশি ব্যবহার করছি, এবং পাশাপাশি টিএসপি বা ফসফেট, এই ড্যাপ, এইগুলো দিচ্ছি। আচ্ছা, এই সময়টা তো আমরা জানি জৈব সারটা মনে হয় বিশেষ ভূমিকা। ড্রাগনের জন্য সর্বক্ষণিকই জৈব সারটাই বেশি বেশি ব্যবহার করা আচ্ছা, উচিত। এবছর এখান থেকে কি পরিমাণ অর্থ পাবেন বলে এখনো আশা করছেন? এবছরে আলহামদুলিল্লাহ এখন আশাবাদী আর কি, এখনো তো পাই নাই, কেবলই সবে মাত্র শুরু হয়েছে। আশাবাদী যে অন্তত গতবারের তুলনায় এবার একটু বেশি আশা আছে, দেখা যাক আলহামদুলিল্লাহ। এবছরে মানে 1,10,000 টাকার একটা টার্গেট আছে এই 2 বিঘা জমির থেকে। প্রচুর পরিমাণে ফুল এসছে, পাশাপাশি আমরা ফলও দেখতে পাচ্ছি। এখানে কয়টি জাত রয়েছে? এর 2টা জাত আছে, যেটা আমরা এখন দেশি বা হাইব্রিড বলে পরিচিত, হাইব্রিড আর দেশি মিক্সড আছে। আচ্ছা, দেশিটা বড় হয় বেশি না হাইব্রিডটা? আমরা তো জানি হাইব্রিডটা মনে হয় হ্যাঁ, বড় হয় হাইব্রিডটা বেশি। বলছি, দেশিটা হচ্ছে বড় করতে হলে এর পেছনে সময় শ্রম দেওয়া লাগে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করা লাগে, আর হাইব্রিডটার প্রতি ওইরকম কোনো কিছু করা লাগে না। তার মানে হাইব্রিডটা কি পরিচর্যা কম করলে পরিচর্যা কম করলেও সে সাইজ বড় হবে, সাইজ বড় হয়ে যায়, এই যেহেতু জন্য আমরা জাতি হাইব্রিড বলি। হাইব্রিড বলা হয়। হাইব্রিড বলা হয়। আচ্ছা, বেশ ভালো লাগছে আমার কাছে।